আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে বড় একটি সুখবর। এসএসসি 2026 পরীক্ষায় ভুল প্রশ্ন আসার কারণে অনেক শিক্ষার্থী অটো নাম্বার পেতে পারে। এই অটো নাম্বার নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। কোন কোন জায়গায় নাম্বার দেওয়া হবে, কারা নাম্বার পাবে, কিভাবে দেওয়া হবে, সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই নিউজটি প্রকাশ করেছে ডেইলি ক্যাম্পাস। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা অনেকেই জানো বিভিন্ন বোর্ডের কিছু কিছু প্রশ্নে ভুল ছিল, কিছু প্রশ্নে অপশন ছিল না, আবার কিছু প্রশ্নে সঠিক উত্তরই অপশনের মধ্যে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নে যদি ভুল হয় তাহলে শিক্ষার্থীরা সঠিক উত্তর দিবে কিভাবে? এই বিষয় নিয়ে শিক্ষা বোর্ড শিক্ষকদের কিছু নির্দেশনা দিয়েছে। আজকে সেই বিষয়গুলো তোমাদেরকে জানাবো। বিশেষ করে সায়েন্স বিভাগের কয়েকটি সাবজেক্টে এমসিকিউ নিয়ে বেশ আলোচনা হচ্ছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দেওনি তারা এখনই করে রাখো, কারণ সামনে তোমাদের রেজাল্ট প্রকাশ, কলেজ ভর্তি ও পুরো ভর্তি প্রসেস নিয়ে নিয়মিত আপডেট দেওয়া হবে। বিশেষ করে কলেজ ভর্তির পুরো প্রক্রিয়াটি অনলাইনে হবে। অনেকেই আবেদন করার নিয়ম বুঝবে না, তাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসে তোমাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ। চলো এবার মূল বিষয়ে আসি। 21 মে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চতর গণিত পরীক্ষার প্রশ্নপত্রে বেশ কয়েকটি ভুল প্রশ্ন ছিল। এতে পরীক্ষার হলে অনেক শিক্ষার্থী মানসিক চাপে পড়ে যায়। বিশেষ করে সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা বেশি দেখা গেছে। তবে শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। শুধু ঢাকা বোর্ড নয়, বরিশাল বোর্ড সহ আরও কয়েকটি বোর্ডের প্রশ্ন নিয়েও অভিযোগ উঠেছে। তোমাদের যদি কোনো প্রশ্নে ভুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শিক্ষকদের জানাও অথবা কেন্দ্রের দায়িত্বশীলদের জানাও। ডেইলি ক্যাম্পাসকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এবছর ভুল প্রশ্নের সংখ্যা খুব বেশি নয়, তবে যেসব প্রশ্নে সমস্যা হয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে। এ বিষয়ে নিয়মিত কমিটি কাজ করছে এবং রিপোর্ট দেবে বলে জানানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিক্ষার্থীদের নম্বর নিয়ে কোনো সমস্যা হবে না। বোর্ড জানিয়েছে বিষয়টি শিক্ষার্থীদের পক্ষেই যাবে এবং কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এখন প্রশ্ন হলো, অটো নাম্বার কিভাবে দেওয়া হবে? সহজভাবে বললে, যে প্রশ্নে ভুল ছিল সেই প্রশ্নের নম্বর শিক্ষার্থীদের দেওয়া হতে পারে। ধরো তোমার 4টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছিল, তুমি 4টিরই উত্তর করেছো কিন্তু একটি প্রশ্নে ভুল ছিল, সেক্ষেত্রে ওই ভুল প্রশ্নের পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এমসিকিউতেও যদি প্রশ্নে ভুল হয় তাহলে সঠিক উত্তর অপশনের মধ্যে না থাকে, সেখানেও শিক্ষার্থীরা নাম্বার পেতে পারে। অর্থাৎ প্রশ্ন ভুল, অপশন ভুল, সঠিক উত্তর না থাকা, এসব ক্ষেত্রে নাম্বার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ঢাকা বোর্ডে প্রায় 2 থেকে 2.5 লাখ সায়েন্স বিভাগের শিক্ষার্থী এই সুবিধা পেতে পারে বলে আলোচনা চলছে। এছাড়াও অন্যান্য বোর্ডের যেখানে যেখানে ভুল হয়েছে সেখানে ব্যবস্থা নেওয়া হতে পারে। তোমরা চাইলে এ বিষয়ে শিক্ষকদের সাথে কথা বলতে পারো, তারা হয়তো তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।